গত কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি যে সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ কিংবা ধুলিয়ান একের পর এক জায়গা কিভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, যেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। শপিং মল থেকে শুরু করে দোকান একের পর এক জায়গায় অবাধে লুটপাট চলেছে। চারদিকে পড়ে রয়েছে ভাঙা কাঁচ এবং ইটের টুকরো, প্রায় ফাঁকা হয়ে রয়েছে রাস্তাঘাট, এবং যে কজন জরুরি কাজে রাস্তায় বেরিয়েছেন তাদের চোখে মুখেও আতঙ্ক ধরা পড়ছে। সুতি, লালগোলা থেকে শুরু করে জলঙ্গি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, যে জঙ্গিপুর দিয়ে অশান্তির সূত্রপাত হয়েছিল, সেই অশান্তির আগুন ক্রমশ অন্যত্র ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে, অর্থাৎ বিশেষ করে গত 2-3 দিনে নৈরাজ্যের একেবারে চরম ছবি ধরা পড়েছে এই সমস্ত জায়গায়। আমরা এই মুহূর্তে রয়েছি রতনপুরে, যেখানে আমরা রাতের অন্ধকারে যে ছবি দেখিয়েছিলাম যে এই যে শপিং মল রয়েছে যার নাম রয়েছে স্টাইল বাজার, সেখানে গত শুক্রবার দিনকে ঢুকে দুষ্কৃতীরা অবাধে লুটপাট চালায়। শুধুমাত্র তাই নয়, ভেতর থেকে জিনিসপত্র বাইরে এনে সেখানে পর্যন্ত পোড়ানো হয়। রেয়াত করা হয়নি পাশের মেডিকেল যে শপ রয়েছে, অর্থাৎ যে ওষুধের দোকান রয়েছে বা তার পাশে যে পাইকারি শপ রয়েছে সেগুলো। সে রাস্তা জুড়ে দেখা যাচ্ছে যে সেই ভয়ঙ্কর যে হিংসার ঘটনা ঘটেছে তার নিদর্শন কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। চারিদিকে সেই হিংসার যে ছবি তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাঁচের টুকরো, ইটের টুকরো, ভাঙা শাটার বা তোবড়ানো শাটার থেকে শুরু করে বেশ কিছু দোকানপাট তাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সেন্ট্রাল ফোর্সের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সেন্ট্রাল ফোর্স মোতায়েনের, সেখান থেকে দেখা যায় যে বিএসএফের একাধিক টিম তারা কিন্তু এই মুহূর্তে উপদ্রুত এলাকাতে তারা ঘুরছেন, রুট মার্চ করছেন, যাতে অশান্তি কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টাই তারা কিন্তু করছেন। দূরে দেখা যাচ্ছে যেটা যে একটি অস্থায়ী যে দোকান ছিল সেই দোকান পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে চালা নেমে গিয়েছে। যত দূর চোখ যায় পুরো যে জায়গা এক কথায় দেখলে মনে হবে যেন বন্ধের আকার ধারণ করেছে। শাটার নামানো, সেখানে কিন্তু দোকানপাট পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে, মানুষজনকে দেখা যাচ্ছে না। গতকালকে আমরা জানি রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আসেন, রাত্রেবেলাতে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু কার্যত রুট মার্চ করেন এবং যাতে কোনোভাবে অশান্তি না হয় সেই বার্তাই কিন্তু দেওয়া হয় প্রত্যেকটি মানুষকে। তারপরে দেখা গেছে যে কিন্তু আজকে কোথাও সেভাবে মানুষজন কিন্তু জড়ো হয়নি। এই শোরুমের পাশে দেখা যাচ্ছে যে ছবিটা দেখানো হচ্ছে যে সেখানে কিন্তু একটি পাইকারি বাজার রয়েছে এবং একটি দোকান রয়েছে, তার পাশেও কিন্তু মেডিকেল শপ রয়েছে। তার উপরে যেটা দেখা যাচ্ছে কাঁচ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং এই একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে। এবং অবশেষে 2 দিন পরে একটি দোকান খোলা হয়েছে, একটি ওষুধের দোকান খোলা হয়েছে। আমরা একবার সরাসরি কথা বলে নেবো, ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে কথা বলবো। শুক্রবার দিনকে দাদা একটুখানি আমি বিরক্ত করবো, শুক্রবার দিনকে আপনার দোকান খোলা ছিল? শুক্রবার দিনে আমাদের দোকান সকাল অবধি খোলা ছিল, ওই 12টা অবধি খোলা ছিল, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। কখন এই হামলার ঘটনা? এই হামলার ঘটনা ওই 2-2:30টার সময় চালু হয়। আপনারা কি 2 দিন পর আজকে দোকান খুললেন? হ্যাঁ, 2 দিন পর আজকে দোকান খুললেন। মানে খুললেন যে কারো কি বললো কেউ? বললো কারণ কি অনেক কাস্টমার মানে রুগী যারা আছেন তারা ওষুধ নিতে আসছেন, আমাদেরকে ঠকঠকাচ্ছেন কি হ্যাঁ ওষুধ দেন। তারপরে আমরা দোকান খুললাম, তো আমাদেরকে মানে দোকান খুলতে এসেছিলাম তখন আমাদেরকে বারণ করে দেওয়া হলো কি কেউ কিছু করবে না, বাড়িতে ঢুকে যান। তারপর এক বড় অফিসার ছিলেন, উনি এসে যখন 2টো পেশেন্ট ছিলেন সামনে, ওনারা বললেন, তখন ওরা আমাদেরকে পারমিশন দিলেন কি দোকান খুলে তোমরা ওষুধ দিতে পারো, কোনো অসুবিধা বোধ করছো 2 দিন বাদে যে খুললে ভয় করছে? ভয় তো এখনও আছে, রুট মার্চ করছে বা বিএসএফ রুট মার্চ করছে, কোথাও কি একটু হলেও মানে আস্থা ফিরছে? একটু আস্থা আছে, বিএসএফ আসার পর একটু আস্থা আছে, একটু শান্তিতে আমরা আছি। কিন্তু আগেকার কোনো বলা মুশকিল কি কখন কি হতে পারে। চোখের সামনেই ঘটনা দেখলেন, মানে কতটা ভয়ের মধ্যে? খুব আতঙ্কিত আছি, খুবই আতঙ্কিত, এটা বলা যাবে না। যা দেখেছি চোখের সামনে মানুষকে দেখিয়ে আক্রমণ করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে তার কান্নায় কিন্তু চোখ বুঝে আসছে। একেবারে আমরা কথা বলে নেবো। আপনারা মানে এখন এসেছেন এখানে, দোকানপাট খুলেছে, 2 দিন কষ্ট হয়েছে তো যে দোকানপাটে এরকম ওষুধের দোকান বন্ধ? হ্যাঁ, বন্ধ, সবই বন্ধ ছিল, একদম কিছুই খোলা ছিল না। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মনে হচ্ছে। এখন বিএসএফ সাহেবরা এসছে, এখন তো খুব ভালো লাগছে। রাস্তায় একটু আসতে পেরেছি, রাস্তায় তো কেউ আসতে পারছিল না।
আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যারা ওষুধ কেনার জন্য যারা এসেছেন তাদের বাড়িতে জরুরি অবস্থা রয়েছে। দুদিন বাদে এই প্রথম কোনো দোকান কিন্তু খুলেছে একটি শপিং মলের পাশে, এই যেটা ছোট্ট মেডিকেল শপ সেটিকে খোলা হয়েছে। বয়স্ক যিনি রয়েছেন বিক্রেতা, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে শুক্রবার দিনকে এই আক্রমণ হয়, নিজের জীবদ্দশাতে যে এইরকম আক্রমণের সম্মুখীন তাকে হতে হবে সেটা কিন্তু তিনি ভাবেন পর্যন্ত নেই। অবশেষে পুলিশের আশ্বাসে বিএসএফ টহলরত অবস্থাতে তিনি দোকান খুলেছেন। ধীরে ধীরে এলাকা স্বাভাবিক হচ্ছে, তবে আতঙ্কের মধ্যে কিন্তু এখনও রয়েছেন এখানকার মানুষজন। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।